সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিএক্স এডুকেশন এর অনলাইন ইংলিশ কোর্সেস এর ক্লাসগুলো থেকে। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্বস এর বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিক্স, এবং একই সাথে তোমাদের জন্য থাকবে অনেকগুলো এক্সারসাইজ অ্যান্ড এক্সাম্পলস। সো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, ইংলিশ সেন্টেন্সের যে এলিমেন্টসগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভেরিয়েবল এলিমেন্ট হচ্ছে ভার্ব। যেহেতু ভার্ব সবচেয়ে ভেরিয়েবল এলিমেন্ট, তাই রাইট ফর্মস অফ ভার্ব শুরু করার আগে আমাদের ভার্বের ফর্মসগুলো সম্পর্কে খুব বেশি ক্লিয়ার হতে হবে। ভার্বের একাধিক ফর্ম রয়েছে, তার মধ্যে যে তিনটি ফর্ম আমরা খুব বেশি ব্যবহার করি সেই তিনটি ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এছাড়াও আরও যে তিনটি ফর্ম রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না কিন্তু জেনে রাখা জরুরি, সেই ফর্মগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম অ্যান্ড ইনফিনিটিভ ফর্ম। এখন চলো আমরা একটা ভার্ব নেই এবং ওই ভার্বের আলাদা আলাদা 6টি ফর্ম দেখে নিই। লেটস টেক দ্য ভার্ব SEEC, প্রেজেন্ট ফর্ম see, past form SAW, saw, past participle form SEEN, seen, present participle form SEEING, seeing, gerund form saying, seeing, and infinitive form to see. এই ভার্বের 6টি ডিফারেন্ট ফর্মসকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথম তিনটিকে আমরা বলতে পারি ফাইনাইট এবং শেষের তিনটিকে আমরা বলতে পারি নন ফাইনাইট। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখনই তোমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই টার্ম দুটো আমরা সামনে আবার ব্যবহার করব। আরেকটি বিষয় ভুলে গেলে একেবারেই চলবে না, আর তা হচ্ছে ভার্বের এই যে 6টি ভিন্ন ভিন্ন ফর্ম আছে সেই ফর্মগুলোর সাথে সাবজেক্টের সম্পর্ক বা এগ্রিমেন্ট। পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন এই যদি পরিবর্তন আসে তাহলে ভার্বে কি ধরনের পরিবর্তন সাধিত হবে। তো বন্ধুরা, চলো দেখে নেই নাম্বার বা পার্সন এর পরিবর্তনের কারণে ভার্বের ফর্মসে কি ধরনের পরিবর্তন আসে। সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। চলো একটি এক্সাম্পল দেখে নেই। শি লার্নস ইংলিশ। এখানে লার্নের সাথে আমরা একটি এডিশনাল এস যুক্ত করেছি, কারণ আমাদের সাবজেক্ট শি যেটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা এডিশনাল এস বা ইএস যুক্ত করব না। এছাড়াও অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই বিভিন্ন পারফেক্ট টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে। আমরা কি হ্যাভ ইউজ করব নাকি হ্যাজ ইউজ করব? ওয়েল, যদি আমরা প্রথম বিষয়টা মনে রাখতে পারি, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার যখন হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ, অন্য সব ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ। সো চলুন দুটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি হ্যাজ গন দেয়ার, দে হ্যাভ gone there. So let's move on to our second tips. ভার্বে এই ফর্মের যে বিভিন্ন পরিবর্তন আমরা সচরাচর দেখতে পাই, এই পরিবর্তনগুলো মূলত হয়ে থাকে টেন্সের ফর্মের পরিবর্তনের কারণে। ছোটবেলা থেকে আমরা টেন্সের ফর্মগুলো বারবার শিখে আসছি, কিন্তু তারপরও এখন তোমরা স্ক্রিনে টেন্সের সবগুলো ফর্ম দেখতে পাবে। সো বন্ধুরা, প্লিজ ভিডিওটি একটু পজ করে নাও এবং টেন্সের এই প্রত্যেকটি ফর্ম খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো। বন্ধুরা, আশা করছি তোমরা এই অ্যাক্টিভ ফর্মগুলো খুব ভালো করে দেখে নিয়েছো। সো লেটস মুভ অন। তোমরা সবাই ভয়েস এর সাথে পরিচিত আছো। এই ভয়েস চেঞ্জের কারণে অ্যাক্টিভ ফর্মগুলো পরিবর্তিত হয়ে কিছু নতুন ফর্ম দেয়, যেগুলোকে আমরা প্যাসিভ ফর্ম বলি। এখন এই অ্যাক্টিভ ফর্মগুলোর পাশাপাশি তোমরা প্যাসিভ ফর্মগুলো দেখতে পাবে। প্লিজ
ভিডিওটি আরেকবার পজ করো এবং একটু সময় নিয়ে অ্যাক্টিভ ফর্মের মতো প্যাসিভ ফর্মগুলো খুব ভালো করে রপ্ত করে নাও। তো চলো বন্ধুরা দেখে নেই আমাদের তৃতীয় নিয়মটি। প্রিপোজিশনের পর ইমিডিয়েটলি যদি কোনো ভার্ব আসে সব ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে খেয়াল করো। ফর এক্সাম্পল, শি ইজ কিন অন মুভিং টু হার হোম টাউন। হি ইজ কেয়ারলেস অ্যাবাউট ডুইং হিজ রেসপন্সিবিলিটিস। সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পর ইমিডিয়েটলি যখন ভার্ব আসছে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করছি। ব্যতিক্রম হচ্ছে শুধু একটি ক্ষেত্রে, প্রিপোজিশন টু এর পর যদি ইমিডিয়েটলি আমরা একটা ভার্ব পাই সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কোনো আইএনজি যুক্ত করব না, বরং ভার্বটি তার প্রেজেন্ট ফর্মে হবে। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম মানি। আই ওয়ান্ট টু গিভ ইউ সাম মানি, না আমি তোমাদেরকে কোনো টাকা দিব না, জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখলাম যে টু এর পর আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটি হচ্ছে, আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি না। তবে শিক্ষার্থী বন্ধুরা, টু এর পর ভার্ব আসলেও একটা এক্সেপশনাল রুল আছে, আমরা কিছু কমন ফ্রেজেস আছে, সেই ফ্রেজগুলো টু দিয়ে শেষ হলে ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো সেই ফ্রেজগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও। ফ্রেজগুলো হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, বিং ইউজড টু, বিং অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু অ্যান্ড সো অন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নেক্সট টিপসটি হচ্ছে সিন্স এর ব্যবহার নিয়ে। রাইট ফর্মস অফ ভার্বে আমরা সিন্সের দু ধরনের ব্যবহার দেখতে পাবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ সিন্স ইউজ হবে কারণ বোঝাতে, ফর রিজনিং সামথিং। ফর এক্সাম্পল, আই ডিডন্ট গো সিন্স মাই ফ্রেন্ডস ডিডন্ট কাম। অথবা আমরা বলতে পারি, সিন্স ইউ আর ডুইং ইউর ওয়ার্ক আই এম নট গোয়িং টু ডিস্টার্ব ইউ। সিন্সের অন্য ব্যবহারে আমরা দেখতে পাই সিন্স ব্যবহার হয় সময় নির্দেশ করার জন্য। এক্ষেত্রে আমাদের টিপসটা একটু ব্যতিক্রম হবে, তখন সিন্সের উভয় পাশে সেম টেন্স থাকবে না, বরং ব্যতিক্রম টেন্স থাকবে। কেমন ব্যতিক্রম? সিন্সের এক পাশে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাই, অপর পাশে আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল। আবার সিন্সের এক পাশে যদি আমরা পাস্ট সিম্পল টেন্স দেখতে পাই, আমরা অপর পাশে দেখতে পাবো পাস্ট পারফেক্ট টেন্স। চলো বন্ধুরা আমরা দুটো এক্সাম্পল দেখে নেই। উই হ্যাভ নট ডিসাইডেড সিন্স ইউ ডিডন্ট কাম। আমাদের দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে, উই ওয়েন্ট দেয়ার সিন্স ইউ হ্যাড অ্যাপিয়ার্ড। দ্য ফিফথ টিপ ফর টুডেজ লেসন ইজ দ্য ইউজ অফ বিফোর অ্যান্ড আফটার। ছোটবেলা থেকে টেন্স যেমন শিখছি আর ভুলছি, বিফোর এবং আফটার রুলসও আমরা অনুরূপভাবেই শিখছি এবং ভুলছি। আমাদের শুধু বিফোর এবং আফটার এর অর্থটা মনে রাখতে হবে। যেমন বিফোর মানে আগে, আফটার মানে পরে। সুতরাং বিফোর এর আগে হ্যাড এবং আফটার এর পরে হ্যাড। চলো আমরা দুটি এক্সাম্পল দেখে নিই যা এই ঝামেলাটিকে আরও খুব সহজ করে দেবে। ছোটবেলা থেকে আমরা পেশেন্টটাকে শুধু মেরেই আসছি, চলো বন্ধুরা আজকে পেশেন্টটাকে বাঁচিয়ে দেই। দ্য পেশেন্ট সারভাইভড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দ্য পেশেন্ট হ্যাড সারভাইভড বিফোর দ্য ডক্টর কেম। বন্ধুরা তোমরা একটু পজ দিয়ে এক্সাম্পলগুলো যেগুলো স্ক্রিনে আছে বুঝে নেওয়ার চেষ্টা করো। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর অধিকাংশ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আলোচনা করেছি। অবশিষ্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে জানান, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।